আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা একটু দেখায় ফেলি। আজকে আমরা কথা বলবো কেন সিভিটিএ লেভেল 4 আপনি করবেন। ঠিক আছে? এ বিষয় নিয়ে। আমরা অনেক জায়গায় দেখি যে সার্কুলারে শুধু বলে দেয় যে সিভিটিএ 4 থাকতে হবে। আসলে এই সিভিটিএ 4 টা কি? হ্যাঁ, এটা কেন দরকার? এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। নিচে ছোট্ট করে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি কি শুধু একজন ট্রেনার হতে চান? নাকি একজন প্রফেশনাল কম্পিটেন্সি বেসড ট্রেনার হতে চান? তার মানে আমি এই প্রশ্নের মধ্যেই বোঝাতে চাচ্ছি আপনাকে ট্রেনার আর সিভিটিএ পাশ করা ট্রেনার এই দুইজনের মধ্যে অনেক তফাৎ আছে। অনেক তফাৎ মানে কি অনেক তফাৎ। আচ্ছা কি তফাৎ সেটা আমরা পরে বুঝবো, চলেন। আগে আমরা একটু বুঝি সিবিটিএ লেভেল 4টা কি আসলে। সিবিটিএ লেভেল 4টা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ কম্পিটেন্সি বেস মানে হচ্ছে সক্ষমতা ভিত্তিক। অর্থাৎ আপনি শিক্ষার্থীদেরকে সক্ষম করে তুলবেন, কম্পিটেন্ট করে তুলবেন। কম্পিটেন্ট হওয়ার জন্য যেভাবে ট্রেনিং করাতে হয় এবং সঠিক কম্পিটেন্ট আপনি যাচাই করার জন্য যেভাবে অ্যাসেসমেন্ট নিতে হয়, সেটাই হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তারপর দেখেন সিবিটি লেভেল 4 পাস করলে আপনি কি করবেন, বাংলাদেশের যে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল 4, সরি এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে BNQF, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে আপনি লেভেল 4 কম্পিটেন্ট হবেন। লেভেল 4 কম্পিটেন্ট হওয়া মানে আপনি স্বাধীনভাবে ট্রেনিং করাতে পারবেন। ঠিক আছে? তার পাশাপাশি আপনি এনএসডির একটা সার্টিফিকেট পাবেন, আপনি ট্রেনার এবং অ্যাসেসর হতে পারবেন। তারপর দেখেন এখানে সিভিটি লেভেল 4 আপনাকে শুধু একজন শিক্ষক নয়, একজন দক্ষ ট্রেনার হিসাবে এবং দক্ষ অ্যাসেসর হিসেবে গড়ে তুলবে। সো চলেন আর একটু পর কি দেখাতে যাচ্ছি। আচ্ছা সিভিটি এটা কেন দরকার সেটা আমরা আগেও বুঝলাম। আচ্ছা এবার সিভিটিটা কেন প্রয়োজন, সিভিটিএ করতে হবে কেন? আমি তো সিভিটিএ করা ছাড়াও ট্রেনিং করাতে পারি। সো আমাকে কেন সিভিটিএ লেভেল 4 করতেই হবে? দেখেন এনএসডি এর রিকোয়ারমেন্ট, অর্থাৎ অধিকাংশ টিবিএড প্রতিষ্ঠানে ট্রেনার হতে এটা প্রায় বাধ্যতামূলক যোগ্যতা, অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট বলে দেয় লেভেল 4 পাস করতে হবে, কিছু করার নেই, আপনাকে কম্পিটেন্ট হতেই হবে। তারপর দেখেন প্রফেশনাল রিকগনিশন, আপনার কি করা একটা প্রফেশনাল রিকগনিশন থাকবে, প্রমাণ থাকবে যে আপনি আসলে এই যোগ্য, এটাতে আপনি যোগ্য। কোয়ালিটি ট্রেনিং নিশ্চিত করা, অর্থাৎ আপনি যদি এই সিবিটিএ লেভেল 4 কম্পিটেন্ট হন তখন আপনি শিখে যাবেন কিভাবে ট্রেনিং করায়, কিভাবে ট্রেনিং করতে হয় এবং কিভাবে করাতে হয়, কিভাবে অ্যাসেসমেন্ট নিতে হয়। তার মানে আপনি অবশ্যই কোয়ালিটি এনশিওর করবেন, এ হচ্ছে বিষয়। তো তার মানে আপনি সিবিটিএ করা মানে আপনি কি করলেন, পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে চলে আসলেন। পুরনো সিস্টেমটা কি? পুরনো সিস্টেমটা হচ্ছে যে একজন টিচার এসে লেকচার দিয়ে যাইতো, কে পারলো কে না বুঝলো এগুলো চেক টেক নাই। কিন্তু আপনি পারফরমেন্স বেস, অর্থাৎ এই জায়গায় ক্যান্ডিডেট করবে, আপনি চেক করবেন সে পারে কিনা। এই সিবিটি সিস্টেমে ক্যান্ডিডেট অর্থাৎ একজন স্টুডেন্ট হচ্ছে নায়ক, আর পুরাতন সিস্টেমে একজন টিচার হচ্ছে মূল নায়ক। আমরা আমাদের টিচারদেরকে অলওয়েজ নায়কের জায়গায় দেখি, কিন্তু এই সিস্টেম বলে যে এটা হচ্ছে পারফরমেন্স বেস। তো চলেন সিভিটিএ করলে আপনি কি কি শিখবেন। সিভিটিএ করলে আপনি সবার প্রথমে শিখবেন যে ট্রেনিং কিভাবে করাইতে হয়, অ্যাসেসমেন্ট কিভাবে নিতে হয়। এবার আবার আসি যে ট্রেনিং সেশনে অনেক ট্রেনাররা বা অনেক স্টুডেন্ট নিজেই সিএস পড়তে পারে না। সো আপনি সিএস পড়া শিখবেন, সিভিএলএম বানানো শিখবেন। তারপর দেখেন আপনি সেশন প্ল্যান এবং অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করা শিখবেন, এভিডেন্স মেক করা শিখবেন। আপনি যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেবেন, সামিটিভ অ্যাসেসমেন্ট নেবেন, মানে রিটেন টেস্ট নেবেন, আপনি যত নোট শিট করবেন সব কিছু আপনি করা শিখবেন। অবজারভেশন চেকলিস্ট বানানো শিখবেন, ওরাল কোশ্চেনিং, আপনি অ্যাসেসমেন্ট নেবেন না। সো আপনি একজন ক্যান্ডিডেটের কি কি ভুল, কি কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিট হচ্ছে সেটা আপনি অবজারভেশন করবেন, অর্থাৎ লক্ষ্য করবেন, সেটা আপনি দেখবেন। ওরাল কোশ্চেন, একটা রিটেন ভাইভা কোশ্চেন হয় না, সেটা হচ্ছে ওরাল কোশ্চেন বানানো শিখবেন। রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট নেওয়া শিখবেন, ফিডব্যাক কীভাবে দিতে হয় সেটা আপনি শিখবেন। ঠিক আছে? আচ্ছা চলেন তারপর আসলে কেরিয়ারের অপরচুনিটিটা কোথায় দেখেন। বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে চাকরি করতে পারবেন, এনজিওতে চাকরি করতে পারবেন, স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টে চাকরি করতে পারবেন, কর্পোরেট ট্রেনার হিসেবে চাকরি করতে পারবেন, পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি করতে পারবেন, গভর্নমেন্ট প্রজেক্টে চাকরি করতে পারবেন, ফ্রিল্যান্সার হিসেবে আপনি চাকরি করতে পারবেন যদি আপনি এগুলো কাজ শিখেন। আচ্ছা এবার আসেন কেন এখনই করতে হবে আপনাকে। টিভিএড সেক্টরটা খুব দ্রুত ইনক্রিজ হচ্ছে, আর 2 নম্বর কারণ হচ্ছে যে ট্রেনারের চাহিদা বাড়ছে, অর্থাৎ
ট্রেনারের অনেক চাহিদা রয়েছে, সবাই শিখাতে পারে, কিন্তু এই পদ্ধতিতে শিখাতে পারে না, এই জায়গাটায় একটু ঘাটতি রয়েছে। সো আপনি যদি করে ফেলেন তার মানে আপনি এই ঘাটতিটা ফিল আপ করে ফেললেন। তারপর দেখা যাচ্ছে কি নতুন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হচ্ছে, প্রত্যেকটা উপজেলাতে এখন ট্রেনিং সেন্টার হচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন এনএসডিএ সার্টিফাইড ট্রেনারের মূল্য অনেক বেশি, সেটা আপনারাই বুঝতে পারছেন যে অনেককে দেখা যায় যে 10 বার 11 বার দিয়েও কম্পিটেন্ট হয় না, অনেকবার বসতে হয় আর কি, হ্যাঁ। তো প্রিপারেশন নিয়ে বসলে একবার দুইবারে আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। এইবার আসেন, আপনি যদি সিভিটিএ না করা ট্রেনার হন তাহলে সমস্যাটা হবে কি, আপনি অ্যাসেসমেন্ট প্ল্যান নেবেন, প্ল্যান করতে পারবেন না আসলে কখন শুরু হবে কখন শেষ হবে, এভিডেন্স গাইড ঠিক থাকবে না, আপনি নিজে সিএসই পড়তে পারবেন না, পড়াবেন তো দূরের কথা, আপনি অবজারভেশন চেকলিস্টও তৈরি করতে পারবেন না। আপনি যদি এখনও সিভিটিএ নাই করে থাকেন অবশ্যই আপনি এগুলো পারেন না, আপনি চেক করে দেখেন, আপনি হয়তো আমার কথাই বুঝতেছেন না, এমনও হতে পারে। আচ্ছা, এবার আসেন, সিবিটিএ 4 করলে সুবিধাটা আপনি কী পাবেন? প্রফেশনাল একটা সার্টিফিকেট পাবেন, আপনি একটা কনফিডেন্ট পাবেন, আপনি ট্রেনিংটাকে কোয়ালিটি ইনশিওর করে করাতে পারবেন, চাকরির সুযোগ পাবেন, আবার প্রমোশনের সম্ভাবনা থাকবে। আপনি যখন এই 4 করবেন তারপরে কিন্তু আপনি 5 করতে পারবেন, 4 ছাড়া কিন্তু 5 করতে পারবেন না, হচ্ছে বিষয়। ন্যাশনাল রিকগনিশন, অর্থাৎ আপনি একটা জাতীয় একটা কী পাবেন? ন্যাশনাল রিকগনিশন পাবেন, স্বীকৃতি পাবেন। এবার আসেন, এখানে আর একটু বোঝানোর চেষ্টা করি যে সিবিটিএ পাস করা ট্রেনার আর সাধারণ একজন ট্রেনারের মধ্যে পার্থক্য কী। সাধারণ একজন ট্রেনার শুধু লেকচার দিতে থাকেন, আর সিবিটিএ পাস করা একজন ট্রেনার সেশন প্ল্যান তৈরি করেন, সেশন প্ল্যান মেনটেন করে ট্রেনিং করান, এভিডেন্স সংগ্রহ করেন, কে কতটুকু পারে কে কতটুকু পারে না এটা সে এভিডেন্স নেন, তারপর অ্যাসেসমেন্ট পরিচালনা করেন, ফিডব্যাক দেন, কম্পিটেন্সি নিশ্চিত করেন। অর্থাৎ এই সিবিটিএ সিস্টেমে একজন ট্রেনার যথাযথভাবে একজন ক্যান্ডিডেটকে শিখায়। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন ধরনের ট্রেনার হতে চান? সিবিটিএ কম্পিটেন্ট হওয়া ট্রেনার হতে চান, নাকি সেই প্রাচীন আমলের যুগ যুগ ধরে যেটা চলে আসছে সেই ট্রেনার হতে চান? তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি 1 বছর ধরে, আমি অ্যাজ এ সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, আমি 1 বছর ধরে সিবিটিএ লেভেল 4 এর ট্রেনার হিসেবে কাজ করছি। ডিজিটাল মার্কেটিংয়ের উপর 5 বছর ধরে ট্রেনার হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইংলিশ ফর ওয়ার্ক যখন শুরু হয়েছে, সর্বপ্রথম অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে মোটামুটি 6 মাস ধরে কাজ করছি। একটি প্রতিষ্ঠানে আরটিও একটা প্রতিষ্ঠানে রেগুলার ব্যাচ করিয়েছি এবং 6টা আরপিএল ব্যাচ করানোর অভিজ্ঞতা রয়েছে। সো তার পাশাপাশি আমি আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 কম্পিটেন্ট হয়েছি, ডিজিটাল মার্কেটিং লেভেল 3, গ্রাফিক ডিজাইন লেভেল 3, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, গ্রাফিক ডিজাইন লেভেল 3, ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট লেভেল 4। এই হচ্ছে আমার পরিচয়। আপনারা যদি সিভিটিএ করতে চান তাহলে চট্টগ্রামে এমএআইটি নামক একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে সেরা। সো আপনারা চাইলে এখানে অফলাইন এবং অনলাইন দুভাবেই শিখতে পারবেন। সো আমার সাথে যোগাযোগ করবেন, স্টে কানেক্টেড ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন সিভিটিএ লেভেল 4 শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়, এটা হচ্ছে প্রফেশনাল আইডেন্টিটি, টেকনিক্যাল স্কিলস, অ্যাসেসমেন্ট স্কিলস, কেরিয়ার গ্রোথ এবং ফিউচার অপরচুনিটি। সো আপনি যদি এটা করেন তাহলে আজকের টিভিএড বিশ্বে শুধু পড়াতে জানলেই হবে না, দক্ষতা প্রমাণ করতে হবে। আর সেই দক্ষতার ভিত্তি হলো সিভিটিএ, কম্পিটিটিভ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট লেভেল 4। তাই নিজের কেরিয়ার, দক্ষতা ও ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে আজই সিভিটিএ লেভেল 4 করার প্রস্তুতি নিন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সালামু আলাইকুম।